গুড মর্নিং দোস্ত। তো হ্যালো फ्रेंड्स, ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ ভিডিও। তো দোস্ত আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম নতুন দিনে দোস্ত। আমি জাস্ট একটু আগে ঘুম থেকে উঠলাম, তোমরা দেখতে পাচ্ছ চুলটা এখনো কিচ্ছু চিরুনি করিনি গাইস, একদম উল্লুক ঝুল্লুক করে বসে রয়েছি। মানে এখনো রেডি হয়নি প্রপার ভাবে, জাস্ট ঠান্ডা লাগছিল বলে একটা সোয়েটারটা পরে নিছি আর ফ্রেশ হয়ে গেছি। আর মা কিন্তু এইদিকে গাইস চা বানিয়ে দিল। এই যে গাইস, এই যে আমার চা দোস্ত। লিকার চা খেতে ভালো লাগে না, দুধ চা না হলে হয় না দোস্ত। কত সুন্দর বাইরের ওয়েদারটা দেখো, কত সুন্দর হালকা হালকা ঝিলিমিলি ঝিলিমিলি রোদ্দুর দোস্ত, একটা আলাদাই ফিল। আর গরম গরম চা গাইস ধোয়া উঠছে, জাস্ট এক্ষুনি বানিয়ে দিল। তো ওই চাটা খাবো আর এখন চিল করবো দোস্ত। চাটা তো খাওয়া কমপ্লিট হয়ে গেছে, আমি তো দোকানে যাবো, দোকানে শাটারের চাবি খুঁজে পাচ্ছি রে। এখন চাবি কোথাও সব ঘুরলাম, সব জায়গা খুঁজলাম। আমার চাবি কিনেছে তোর বাবা নিছে শাটারের চাবি। বাবা খুলেছে নাকি দোকান? হ্যাঁ। তো দোস্ত মা তো বলছে যে বাবা খুলেছে, তো আমি তো জানি না, আমি জানি না যে দোকান খোলা, আদৌ খোলা কি বন্ধ আমি তাও জানি না। তো চলো গিয়ে দেখা যাক দোকান খোলা কি বন্ধ দোস্ত। দোকান তো খোলা দোস্ত, তো দোকানে বসে আছে এটা কি? আমি তো জানি না গাইস যে দোকান খোলা রয়েছে, বাবা শাটার খুলে থুই গেছে। আর এদিকে দিশা তো ফুল দমে রিলস দেখছে গাইস। এটা চিনতে পারছো গাইস, চিনতে পারছো? কিন্তু লাইভে বিশাল কাঁপাচ্ছে এখন। তো দোস্ত মানে আমি নিজেই যাই না, আমার দোকান খোলা, অথচ নিশায় কাটে বসে গাইস পাহারা দিচ্ছে, মানে দোকানদারি করছে। আবার আমি নিজেই যাই না, এটা একটা অবস্থা। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রিল্যাক্স একদম পুরো চাটাকে দোকানে যাবো বলে চাবি খুঁজছিলাম দোস্ত। তো ঠিক আছে, দোকান খোলা যখন তো ঝাট মারতেছে নাকি? নো 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 নো, বাবা ঝাটটা দেয়নি, জাস্ট এমনি খুলে রেখেছে। তো ঠিক আছে, কোনো ব্যাপার না দোস্ত। তো আমি বেসিক কাজগুলো করে ফেলি, জমা ঝাট মারতে দুধ দেখিয়ে নিয়ে আগে। আমি তো দোস্ত নর্মালি দোকানে কাজ বাজ করছিলাম, তো এদিকে মা ডাকলো। মা কেন ডাকলো সেটা এখন দেখার বলা। ও মা কি হয়েছে? ও মা কি হয়েছে? তো দোস্ত খাবার হয়ে গেছে বলতেছে, খাবার হয়ে গেছে খাবার। তো দোস্ত দেখা যাক কি খাবার হয়েছে। তো দোস্ত ঠান্ডার সময় মা এটাকে বিরিয়ানি বলে মার মতে। তো গাইস দেখতে পাচ্ছে স্পেশাল, আমার ঠান্ডার সময় জিনিসটা খেতে খুব ভালো লাগে। মা প্রত্যেক বছর ঠান্ডার সময় এক্সট্রা যে ভাত থাকে ওটা যেরকম ভেজে দেয় পেঁয়াজ টিয়াজ দিয়ে, আর সর্ষে দেয়, কিন্তু আজকে সর্ষে দেয়নি। খুব সুন্দর, আমার জিভে জল চলে আসছে গাইস। মানে প্রত্যেক বছর ঠান্ডার সময় কিন্তু এটা মাস্ট, আমাদের বাড়ি এটা চলে আমার জন্য। এখন গাইস সকালে খাবার এটা আমার, তো এটা এখন খাবো ঝাপাঝাপ। খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেছে দোস্ত। তার বাইরে রোদ্দুর, ভালো রোদ্রের চাপ গাইস, গরম ভীষণ। সোয়েটারটা হচ্ছে খুলে নেবো, এটা গেঞ্জি মতো সোয়েটার, কিন্তু ভারী সোয়েটার না, জাস্ট হালকা ঠান্ডার জন্য এটা, ঘরে পড়ার জন্য বাড়িতে পড়ার জন্য। তো এটা খুলে নেবো, দোকানে সবখানে রোদ্দুর প্লাস গরম, চলাফেরা করছে, কাজ বাজ করছে। তো এটা খুলে গাইস গেঞ্জি পরে নেবো যোগাযোগ। খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেছে আর গেঞ্জিও পরে নিয়েছি গাইস, দেখতে পাচ্ছ। তো এখন আবার যাবো দোকানে, দোকানে গিয়ে বসতে হবে, কাস্টমার আসতে পারে। আর এই গেঞ্জি আর সোয়েটারের কালার কিন্তু একই দোস্ত, আমার এই কালারটাই সবচেয়ে বেশি ভালো লাগে। আরো দু একটা কালার আছে যেগুলো খুব ভালো লাগে কিন্তু দোস্ত। তারপরে তো দোকানে বসে, দোকানে কাস্টমার আসা শুরু করবে। আমি তো দোস্ত দোকানে বসে কাজ করছিলাম, তো আমার কাস্টমারের কাজ বাজ টুকটাক সবই প্রায় কমপ্লিট হয়ে গেছে দোস্ত। এখন আমাদের তো কাস্টমারের কাজ নেই বা আমি রিল্যাক্স আছি, এখন কোনো চাপ নেই। তাই হলো আবার নিজের দিকে একটু কাজ করা যায়। তো আমি রিসেন্ট, তোমরা ভালো করে জানো যে আমার ঘুরতে যাওয়ার প্ল্যান চলছে। প্রথমে ছিল দার্জিলিং, প্রথমে ছিল শিলিগুড়ি, দার্জিলিং, সিকিম, ওটা করার। তো এখন দার্জিলিং বাদ দিয়ে দিচ্ছি গাইস, জাস্ট শিলিগুড়ি থেকে সিকিমের দিকে ঢুকবো। তো ওর প্রপার রিসার্চ করতে বসবো এখন। আমি আগে একটা রিসার্চ করেছিলাম গাইস, তোমরা দেখতে পাচ্ছ এই যে আমি আগে একটা রিসার্চ করেছিলাম, কিন্তু এই জিনিসটা এখন এগুলো বাদ, এই প্রথম পেজ বাদ, সেকেন্ড পেজ বাদ, জাস্ট এখন এইগুলো বাকি, এইটা হবে সিকিম, নর্থ সিকিম। তো সেটারই বিষয়ে প্রপার প্ল্যান করতে এখন বসবো। প্রপার মানে রিসার্চ যাকে বলে, এ টু জেড সব কিছুর একটা রিসার্চ করতে এখন বসবো। মানে এখন থেকে আমি শুরু করছি, আমার হাতে এখনো আজকে 17 তারিখ যদি হয়, তাহলে এইদিকে 3 দিন, ওইদিকে 10 দিন, 13 12 13 দিন এখনো হাতে টাইম আছে। 12 13 দিনে আমি প্রপার সবকিছু রিসার্চ কিন্তু কমপ্লিট করে ফেলতে পারবো। এই একটা চিন্তা ভাবনা গেছে, আজকে থেকে রিসার্চটা শুরু করছি। তো আমি খাতা পেনে হাতে কলমে শুরু করছি না গাইস, কম্পিউটার আছে যখন, কম্পিউটারে ডিজিটাল সবকিছু, তো ডিজিটাল ভাবে গাইস রিসার্চটা শুরু করি এখন বসে। তখন যে দোস্ত মাথা কাটা মাথা ঘোরা শুরু হয়ে গেছে, মানে এত মাথা খাটাতে হচ্ছে গাইস। পড়াশোনায় যদি এতটা মাথা খাটাতাম তাহলে আমি এতদিনে মানে একটা ভালো জায়গায় পৌঁছে যেতাম আমার যা মনে হয়। তো গাইস এত সময় মাথা খাটিয়ে আমি কিছু রিসার্চ করেছি গাইস। পিছনে ব্যাকগ্রাউন্ডে কম্পিউটার দেখতে পাচ্ছ, এটা স্পেশাল গাইস, এটা এখন দেখানো সম্ভব না, কিন্তু এইসবের সবকিছু ভিডিও প্রপার আসবে। আমার ডেইলি ব্লগ দেখতে থাকো গাইস, সব কিছুর প্রপার ভিডিও আসবে, কোনো চাপ নেই ওনা দোস্ত। তো আমি আপাতত আমার মতো পুরো রিসার্চটা করি, পরে ডিটেলসে সব দেখাবো তোমাকে। আজকের ব্লগে দেখবো আমি, এটা বলছি না, পরে কোনো এক ব্লগে আসবে সবকিছু দোস্ত। তো এখন টাইম হয়ে গেছে 2:10 বাজে, আর আমার এখন দোকান বন্ধ করে বাড়ি যেতে হবে। মা রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে, ডেকে গেছে। তো গাইস আমি এখন সোজা দোকানপাট গোছাবো, প্লাস বন্ধ করে বাড়ি দিকে যাবো। দোকান বন্ধ করে তো দোস্ত বাড়ি চলে আসছি। তো চান করতে যেতে পারে, এখন ঘর থেকে তো অনেক বেলা বেজে গেছে, 2:30 বাজতে যায়। এদিকে বাবা কিন্তু খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে, সবাই দেখছে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে, আমি সবার লেট দোস্ত। তো কে যাবো, চানটা সেরে আসি, চানটা সেরে এসে একবারে খেয়ে দিয়ে নেবো। আর তোমরা প্রতিদিন জানো যে আমি কিন্তু প্রতিদিন দুপুরে গেছি একটু রেস্ট নিই, ঘুমাই বা যা শুই, না শরীর ভালো লাগে না। ছোটবেলার তো অভ্যাস হয়ে গেছে, ছোটবেলায় ঘুমাতে যেতাম না, তাও জোর করে ঘুম পাড়াতো, আর সেই অভ্যাসটা এখনো রয়ে গেছে দোস্ত। শুধু আমি যখন
কাজে যাই তখন শুধু একটু দুপুরে ঘুমায় না, তাছাড়া আমি বাড়ি থাকলে ঘুমাবো বা রেস্ট নেবোই দোস্ত। তো গিয়ে যাবো, চানটা সেরে আসি, একবারে খাওয়া দাওয়া সেরে আসি। ঘুমাচ্ছিলাম দোস্ত, জাস্ট ঘুম থেকে উঠলাম। কটা বাজে এখন? বাজে গাইস 5টা, বিকাল 5টা, আর এখন আমি ঘুম থেকে উঠলাম দোস্ত। গাইস ফ্রেশ হয়ে আসি, ঝপাঝপ ফ্রেশ হয়ে গাইস ফুললি রেডি হয়ে গেছি, আমি একদম চাঙ্গা হয়ে গেছি গাইস। ঠান্ডার সময় ক্রিমও মেখে নিয়েছি, ব্রোলিং মেখে নিয়েছি গাইস একদম। আর চুলদারি কাটানো অনেকদিন, তো চুলদারি কাটছে না গাইস। কয়েকদিন পরে ঘুরতে যাওয়ার প্ল্যান হচ্ছে, তো একবারে ভাবছি তার আগেই কাটবো, 2-4 দিন আগে। তাদের এখনো কাটছে না, আমার বড় হয়ে যাবে ওর জন্য। তো অত গাইস লাল ড্রেসটা পরে নিয়েছি, লাল সোয়েটার গাইস, এটা অনেক আগে কেনা, 3-4 বছর আগে কেনা গাইস, এটা এখনো পড়ছে, এখনো হচ্ছে। তো এইটা আর গাইস ফুল প্যান্ট পরিনি, ফুল প্যান্টের বেল্টটা ছিঁড়ে গেছে আমার, তো হাফ প্যান্ট পরে কাজ চালাতে হবে আজকে দোস্ত। আর আজকে নাকি কার্তিক পুজো দোস্ত, আমি তো জানি না আজকে কার্তিক পুজো। তো মানে মা মানে এখন বলছে যে আজকে কার্তিক পুজো আছে, রাত্রে অনুষ্ঠান বাড়ি খাওয়া দাওয়া আছে। বললো হ্যাঁ আজকে পুজো, পুরো পুরো মানে আনএক্সপেক্টেড গেস যে আজকে কার্তিক পুজো। তো দেখা যায় কার্তিক পুজোতে আজকে বিকালে কি কি করি। একটু অশোকনগর হাবড়ায় যেতে হবে, এটা তো কনফার্ম গাইস, যেতেই হবে। গাড়ি নেই আমার কাছে, গাড়ি বাবা নিয়ে এটা বিয়ে বাড়ি গেছে। তো এবার ওটা এখন চিন্তা ভাবনা আছে যে কি করবো গাইস, ভালো চিন্তা ভাবনা আছে। তো দেখা যাক, দেখতে থাকো ভিডিও, সবই জানতে পারবো কি করছে। আপাতত তো গাইস গিয়ে দোকানটা খুলি দোস্ত। আমি তো দোকানে চলে এসেছি, দোকানে এসে ঝাটমাট দিয়ে সব বেসিক কাজ করে গাইস বসে আছি আপাতত। তো বসতে লাগিয়ে আর একটু লাইভে এসে আমি চেষ্টা করছি প্রতিদিনই উঠবে লাইভ আসার। তবে এখন আমার একটু লাইভে আসবে দোস্ত। তো যারা আমার লাইভ দেখো তারা একটা কমেন্ট করে দিও তো ভিডিওতে আমার গাইস, আর যারা দেখো না তারা দেখার চেষ্টা করো। ডেইলি গাইস আমি কিন্তু লাইভে আসি সন্ধ্যার পর। তো ঠিক আছে, আর কোনো স্পেশাল তেমন কিছু করার ইচ্ছা নেই গাইস। অসম্ভব যাওয়া ভেবেছিলাম কিন্তু যেতে পারিনি সজল ঘোষ ড্রিঙ্কের জন্য দোস্ত। ও এসে বলছে যাবে না ঠান্ডায়, তো বাধ্য হবে, নিজের গাড়ি না হলে যাওয়া সম্ভব না, গাড়ি বাবার কাছে পেয়েছে। তো ঠিক আছে, আজকে দোকানে বসে থাকি গাইস, আর ভালো লাগছে না, সময় বন্ধ করে দেবো। তখন কিন্তু লাইভ আসার ব্যবস্থা করি। দোকানে তো দোস্ত কাজ করছিলাম, ভালো লাগছে না, তো আমার শরীরটা বেশি ভালো লাগছে। তো গাইস খাওয়া দাওয়াটা সারতে হবে, তো পাড়ায় কার্তিক পুজোর নিমন্ত্রণ, তো ভাবছি যাই। আমি যেতাম না গাইস, আমি বললাম, এই নিশা আর পাপাই গাইস জোর জবরদস্তি করছে যাওয়ার জন্য। চ চ চ চ তো দোস্ত যাই দুজনে, ওরা দুজনে হবে একা, এটা পুরোই মিথ্যা, তিনজনে মিলে যাই গাইস। এটা হতে পারে না। তো আমার তো গাইস খেতে ভালো লাগে, তোমরা ভালো করে জানো। সবচেয়ে বেশি জানে গাইস কল্যাণী, যে আমি খাবার কতটা ভালোবাসি। খাবার আমি খাবার পেলে ওর সাথে আমি মানে কি বলবো, সে ওর সাথে খাওয়ার নিয়ে ঝামেলা করতেছে। তুমি খাওয়া পেলে আমারও বলে যাবে একটা অবস্থা। তো যাবো এখন দুজনে, আমরা তিনজনে মিলে এখন যাবো গাইস খেতে। কি মেনু কি দেখি গাইস সবই দেখাবো, আপাতত যাই দেখি। আসার সাথে সাথে কিন্তু খেতে বসে গেছি, দেখতে পাচ্ছ দুটো ভাইয়ের সাথে গাইস, আমাদের পাড়ারই দুই দাদার ছেলে। আর আমি এদিকে এই পাশে বসেছি, আর নেশা দিকে ফোন দেখায় ব্যস্ত দোস্ত। থালা নিয়ে গাইস আধা ঘন্টা ধরে বসে রয়েছি, খাবার আর আসে না, প্রসাদ আর আসে না দোস্ত। তো আমরা দুজনে একটু ভিডিও করে নিলাম আস্তে করে। আর থালাটা কিন্তু দেখতে গাইস খুবই সুন্দর, এই দেখো এক্ষুনি খাবার চলে আসবে। বলতে না বলতে দোস্ত কিন্তু রাইস চলে এসে তোমরা দেখতে পাচ্ছ। আমি ফুল এক্সাইটেড, আর নেশাও তো এক্সাইটেড রাইস খাওয়ার জন্য। রাইসটা খুব সুন্দর লাগছে, এত সুন্দর লাগছে দেখতে তোমরা কল্পনা করতে পারবে না। এবার তারপর পরে চলে আসলো আবার আলুর দম, আর রাইসের সাথে আলুর দম প্রসাদ হিসেবে জাস্ট ওয়াও লাগে খেতে। তো আমরা এখন খাবো। দোস্ত খাওয়া দাওয়া করে তো ফাইনালি গাইস চলে এসছি, কার্তিক পুজোর প্রসাদ গাইস খেলাম, ভালো লাগলো দোস্ত। তো শেষে কিন্তু মিষ্টি ছিল গাইস, মিষ্টিটার ভিডিও করা হয়নি, এক্সাইটেডমেন্ট এত ঝাল লেগেছে আমার, খেয়ে ফেলেছে। তো সরি গাইস। তো আমি তো বাড়ি চলে এসেছি, আর বাড়ি চলে এসেছি মানে তোমরা বুঝতেই পারছো, বাড়ি মিন্স গাইস ঘরে, আমি ঘরে ঢুকে যাচ্ছি মানে তোমরা বুঝতেই পারছো যে আজকে ভিডিওটা এখানে এন্ড হতে চলেছে আস্তে আস্তে। তো দোস্ত আজকে ভিডিওটা আমি এখানে শেষ করছি। আমি জাস্ট ফ্রেশ হয়ে গাইস শোবো। রাতটাও এখন কটা বাজে আমি তো একবার ঘড়িটা দেখে নিই, 9:44 গাইস, বেশি রাত হয়নি, তাও ঠান্ডার সময় গাইস, বেশি ইয়ে করা যাবে না, ভিডিও এডিট করতে হবে। তো আবার কাজ আছে আমার দোস্ত, কাজ আছে, রাত্রে অনেক কাজ থাকে আমার দোস্ত। সব ভালো থাকো, সুস্থ থাকো, দেখাবো নেক্সট ভিডিওতে কি কি করলাম। ভিডিওতে তোমরা সবই দেখলে, ভিডিও যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও দোস্ত, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও চ্যানেল নতুন হলে দোস্ত। তো ডেইলি লাইফস্টাইল ব্লগ আমি আপলোড করি দোস্ত। সব ভালো থাকো, সুস্থ থাকো, দেখাবো নেক্সট ভিডিওতে গাইস। টাটা, শুভরাত্রি।